কাজটা হচ্ছে সফটওয়্যার উপরে না আমাদের প্রোগ্রাম কোন কোন গেছে যেমন এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আমাদের রয়েছে না। তো সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে সফটওয়্যার। তাহলে আমরা সার্ভিসিং মোটামুটি বুঝলাম যে একটা কম্পিউটার কিভাবে খুলতে হইব, একটা কম্পিউটার কিভাবে বানতে হইব, এবং যাদের সার্ভিসিং একটু প্রবলেম আছে আবার একটু দেখবো। হ্যাঁ, এদিক দিয়ে এদিকে দেখো, এখন আমাদের কাজ কি, আমাদের কম্পিউটার শিখতে গেলে তিনটে জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো প্রোগ্রাম, আর হলো সফটওয়্যার, আর হলো তোমার সার্ভিসিং। তো সার্ভিসিং মোটামুটি আমরা পারি, তো আরো আমরা দেখবো। তো এখন তো সফটওয়্যার কিছুর জন্য প্রয়োজন, কারণ আমরা যারা 6 মাসে কোর্স করতেছি, এই 6 মাসে কোর্সের মধ্যে তিনটে জিনিস মারবে শিখতে হইব। একটা হলো আমাদের কম্পিউটার কিভাবে খুলতে হয়, কম্পিউটার কিভাবে সার্ভিসিং করতে হয়, কম্পিউটার কিভাবে প্রিন্টিং করতে হয় এটা। দুই হলো আমাদের কম্পিউটার অনেক সময় প্রবলেম হতে পারে, এটা কিসের জন্য হয়। এবং তিন হলো সফটওয়্যার। কম্পিউটার দুইটা জিনিস সমস্যা থাকবে, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। তার মানে কি, যে আমাদের সফটওয়্যার কাজ করতে হইব। আমরা মাইক্রোসফটের ভার্সনটা কত ব্যবহার করতেছি সবাই বলো না কেন? আমরা যে মাইক্রোসফট এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট শিখতেছি, এটা আমরা ভার্সনটা কত ব্যবহার করি? মাইক্রোসফট ভার্সন হয়েছে তোমার 2019 বার করি। এর জিনিস দুইটা জিনিস আছে, একটা হলো সফটওয়্যার আর একটা হলো হার্ডওয়্যার। তো আমরা যে এই যে 6 মাস কোর্স করছি, 6 মাস কোর্স করার পরে স্টুডেন্টরা এইটার মধ্যে জানা যায় সে কোন ভার্সনে টাইপে করছে এবং কোন ভার্সনে সে লেখতেছে। খালি কয় টাইপের গতি বাড়াও, টাইপের গতি ধরা নাই কোনো বর্তমানে হচ্ছে এআই এর যুগ। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, প্রথমেই সফটওয়্যার গুলো শিখবো। যে আমি যে 6 মাস কোর্স করছি, এই 6 মাস কোর্স করার পরে আমি কোন সফটওয়্যারটাতে কাজটা করছি, আমি কোন সফটওয়্যার ভার্সনটাতে কাজটা করছি, এটা খুব গুরুত্বপূর্ণ। এটাই অনেক স্টুডেন্ট বলতে পারে না। আচ্ছা তো তাহলে আমাদের মাইক্রোসফট ভার্সন কি আছে, 1000 সফটওয়্যার আছে। 1000 সফটওয়্যার লিস্ট হবে, মনে রাখতে হবে এবং লিঙ্ক সহ। মনে করতেছে যে স্যার যেভাবে 1000 লিস্ট দিচ্ছেন, আমরা তো ছাত্রই মানে কিস্তে মস্ত করছি না, সব সৃজনশীল পাইছি, এই চিন্তা বাধ্যমান থেকে। কারণ এইভাবে জীবন ছাত্র জীবন নষ্ট কে লাগে, কারণ 6 মাস কোর্স করার পরে তুমি চাকরি ক্ষেত্রে যাইবা, ওখানে যা তুমি অদক্ষ, অদক্ষ লোক নিবে না সরকারে। আমাদের কিছু করতে হবে, আমাদের সবাই দক্ষ হইতে হইব। এবং কম্পিউটার যারা 6 মাসে কোর্স করতেছ, তিনটে জিনিস মারবি থাকতে হইব। কারণ যাই তোমার হাত কাঁপে হইতো না, গতি দরকার নাকি। কারণ সবচেয়ে শিখতে হবে আমাদের সফটওয়্যার, কোন সফটওয়্যারে কি কাজ করে, কোন লিঙ্কে কি কাজ করে, কোন ওয়েবসাইটে কি কাজ করে, প্রোগ্রাম কিভাবে কাজ করতে হয় এবং সার্ভিসিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো শিখতে হবে। আর এই জিনিসগুলো আমাদের যদি অদক্ষতা হয়, তা আমার কিছু করার নাকি, আমি শেয়ার দিয়েছি। কারণ 18 বছর ধরে এগুলো কাজ করতেছি, আগে 17 বছর, 18 বছর। এখন তো আমরা যে প্রথমেই কম্পিউটার টাইপ করতাম আইসি, প্রথমে আমরা টাইপ করছি, এই আইডিএফ সাফি না, সাফি তো সবাই। এখন কি আমরা আইডিএফ সাফি? আচ্ছা, আমরা যে বাংলা টাইপ করছি, বাংলা সফটওয়্যার একটা দুইটা সফটওয়্যার নাম বলো তো তুমি। আমরা যে বাংলা টাইপিং করছি, আমরা বাংলা টাইপিং এর কোন সফটওয়্যারে টাইপ করি বাংলা? আমি বলে দিই, আমরা যে বাংলা টাইপটা করি, এই বাংলা টাইপটা করার মধ্যে প্রথমে সফটওয়্যার ব্যবহার করছি আমরা সুরুনি এমজে, অথবা এই যে মুস্তাজাবার বিজয় 52। এখন সুরুনি এমজি কি একটা ফন্টের নাম। আমরা প্রথমে কি করি, বাংলা টাইপের জন্য ফন্টটা সিলেক্ট করি। দ্বিতীয়ত আমরা কি করি, কন্ট্রোল অল্টার বি দেই, বি দেওয়ার পরে কি হইতেছে আমাদের বিজয় ক্লাসিক আছে। এখন এই জিনিসটা কোন সফটওয়্যার সাজাইতেছে? কম্পিউটার বে এশিয়া, আমি রিউসার শেয়ার দিব তোমার। এইটা হইতেছে আমাদের যে মাইক্রোসফট যে সফটওয়্যারটা, কি মাইক্রোসফট সফটওয়্যার মাদার সফটওয়্যারটা। এই সফটওয়্যার দিয়ে ইনস্টল করাতে হয়, তাহলে প্রোগ্রামগুলো আসে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটাবেস, এইগুলা প্রোগ্রাম আসে। এটা হচ্ছে একটা মাদার সফটওয়্যার। এই সফটওয়্যারটা ওয়ার্ল্ড পৃথিবীতে সব কম্পিউটারে থাকবে যারা অর্ডার কাজ করে। এক, এখন আমরা যারা বাংলাদেশে বসবাস করি, এই বাংলাদেশে বসবাস করার জন্য আমাদের কোন সফটওয়্যারটার প্রয়োজন লাগছে? আমরা যে লেখালেখি করি, তার মধ্যে দুইটা সফটওয়্যার আমরা ব্যবহার করি, একটা হচ্ছে অপ্রো সফটওয়্যার, আর একটা হচ্ছে বিজয় 52 সফটওয়্যার। এখন অনেকেই যায় একটা কম্পিউটার বসবো, বসার পর সিবিএম এ যাবো শিখছে, এখন যাইবো কেন্দ্র প্রতিষ্ঠানে অথবা আড্ডাবাড়ি, এনে হইতেছে না। এই দিন দুইটা দিন বুঝতে যাবো যে এই কম্পিউটারের মধ্যে কোন সফটওয়্যারটা ব্যবহার করতে আছে এবং কোন জিনিসটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই কারণে আমরা প্রথমে যা যদি দেখি যে এই কম্পিউটারের মধ্যে কি কি ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা কি করি, কন্ট্রোল প্যানেলে ক্লিক করি এবং যা দিই যে আমাদের এই কম্পিউটারে কি কি সফটওয়্যার গুলো আছে, এটা একটা লিস্ট থাকে। তো আমরা যারা কম্পিউটার চালাম, কম্পিউটার চালানোর মধ্যে আমাদের প্রথমে দেখতে হইব যে এই কম্পিউটারের মধ্যে কোন কোন ধরনের লিস্টই আছে, কোন কোন ধরনের আছে লিস্টই আছে। যে আমি যে ভার্সনে কাজ করতেছি, যেমন মাইক্রোসফট অফিস 2007, মাইক্রোসফট অফিস 2010, মাইক্রোসফট অফিস 2016, মাইক্রোসফট অফিস 2019, মাইক্রোসফট অফিস 2021, মাইক্রোসফট অফিস 2024 ভার্সনটা। তাহলে সর্বশেষ ভার্সন কোনটা? 24। এখন এমন একটা ভার্সনে কাজ শিখতে হইব যে ভার্সনের কাজ করলে সব ভার্সনে ফারাদা। তার মধ্যে মাইক্রোসফট 2019 ভার্সনটা, এই ভার্সন দিয়ে কাজ করতে পারো, তুমি নিচেও কাজ করতে পারবা, উপরে যাইতে পারবা। কারণ যেহেতু 18-19 বছর ধরে এগুলো কাজ করতেছি। তার মানে দেখো যে আমরা প্রথমে যদি অফিসে কাজ করতাম চাই, তাহলে অফিসে কাজ করতে গেলে আমাদের 4টা সফটওয়্যার মার্জ লাগবে। এক হইলো এমএস ওয়ার্ড সফটওয়্যারটা, যে মাইক্রোসফট প্রতিষ্ঠানটা বিল গেটস তৈরি করছে, এই সফটওয়্যারটা মার্জ আমাদের যে কোনো কম্পিউটারে থাকতে হবে ইনস্টল। এটা হচ্ছে আমাদের ইংলিশে লাগে। তো এক্সেলের যদি আমরা কাজ করি, এক্সেল যদি কাজ করি তো পুরো ইংলিশ, বাংলা কম ব্যবহার করা হয়। এখন আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, তাহলে আমাদের রিপোর্ট তৈরি করতে হয়, ফাইল তৈরি করতে হয়, সব আমাদের
এমএস ওয়ার্ডে সাহায্য করতে হয়। তার মানে কি আমরা যারা 6 মাসের কোর্স করছি এই 6 মাসের কোর্সের মধ্যে আমাদের 3টা জিনিস বেশি শিখতে হবে। যে ট্রেনিং সেন্টারের মধ্যে এই 3টা জিনিস শিখাইতো না, এই ট্রেনিং সেন্টারের ছাত্ররা থাকবো অদক্ষ, কিছু করার না গাইবো ছাত্ররা স্যাররা টেটা দিব খালি আর একটা 80 মার মুহূর্তে আমাদের এই বাঁকা বুঝতো না। কাজ শিখতে হবে তোমার প্র্যাকটিক্যাল ভাবে। যেমন আমরা প্রথমে কি কাজটা কি করছি, প্রথমে এমএস ওয়ার্ড শিখছি, প্রথমে আমরা টাইপিং শিখছি, টাইপিং শেয়ার পর আমরা প্রোগ্রাম শিখছি, প্রোগ্রাম শেয়ার পর আমাদের আছে কি সার্ভিসিং আমরা মোটামুটি পারলাম। এখন আমাদের কাজ কি সফটওয়্যার। যে আমি যে কম্পিউটার বানালাম একটার সাথে একটা কম্পিউটার সাথে সংযুক্ত আছে, এখন আমি সফটওয়্যার বুঝি না, আমি লিঙ্ক বুঝি না, আমার কোন জায়গা থেকে সফটওয়্যার ডাউনলোড করবো এটা আমি বুঝি না, সফটওয়্যার কিভাবে সেট আপ করবো এটা আমি বুঝি না। তো তুমি অদক্ষই থাকলা, অদক্ষতা জুতো না, ছাত্রদের সাথেও কত কথা জুতো না। তার মানে আমরা কি বুঝলাম যে আমরা যে কম্পিউটার কাজ করতেছি এই কম্পিউটারের মধ্যে কি কি ধরনের সফটওয়্যার গুলো আছে এটা হচ্ছে প্রথম টেস্ট। কারণ তুমি একটা প্রতিষ্ঠান চাকরি করবা এনে দক্ষ লোক থাকবো, একটা লোক মনে করো 17-18 বছর কাজ করতেছে মানে এর সাথে তুমি পারতা না দেয়, তা তোমার কি বুঝতে হবে সফটওয়্যার বুঝলে তুমি যা তার জিজ্ঞাসা করতে পারবো যে ভাই এই সফটওয়্যার তুমি কাজ করতেছ না এটা কিভাবে কাজ করতে লাগে, এই প্রোগ্রামটা তো আমি রিপোর্টটা তৈরি করবো এইভাবে এটা কিভাবে একটু হেল্প করা লাগে। তুমি যদি না বুঝো তাহলে আর কি কইবো, তাদের জিজ্ঞাসা করতে হইব, তাদের কোশ্চেন করতে হইব, তাহলে তুমি পারতা। এই কারণে আমাদের কাজ করতে হবে সফটওয়্যার তুমি যদি বুঝালাও তাহলে তুমি কম্পিউটার ধরতে রাখা, যদি সফটওয়্যার না বুঝো তার কিছু পারতা না। এখন সবাই কম্পিউটার টিচার নামাজ শিখবো যে কম্পিউটার সফটওয়্যার কোনটা রিট কোনটা সফটওয়্যার ও সফটওয়্যার কাজ আর শেখে না, খালি পড়াই দিতে সারা বছর কোন টুল পেলেন এরপর তোমার র্যামের পুনরূপ কি, তারপর রমের পুনরূপ কি, কম্পিউটার কাকে বলে এইগুলো শিখাইতে ফুল আমরা 12টা বাজাইতেছে কিন্তু কাজের কাজ একটা হইতেছে না। কেন হইতেছে না? কারণ প্র্যাকটিক্যাল কম্পিউটার মধ্যে সবচেয়ে বেশি শিখতে হবে তোমার প্র্যাকটিক্যাল। থিওরি তো তুই বুঝো, থিওরি কম বুঝলে কোনো সমস্যা নেই কিন্তু প্র্যাকটিক্যাল, কারণ পুরো কাজ করা লাগে আমাদের প্র্যাকটিক্যাল। এখন একটা কম্পিউটার তুমি 6 মাসে কোর্স করছো, কোর্স করার পরে তুমি বুঝো না উইন্ডোজ কিভাবে একটা কম্পিউটার উইন্ডোজ চালাবো এই জিনিসটা তুমি বুঝো না, কিভাবে উইন্ডোজ দেওয়ার পর কম্পিউটার সেটআপ করবো এই জিনিস তুমি বুঝো না, কিভাবে কম্পিউটার হালকা কোনো সমস্যা যেটা তুমি সলভ করবো এটা তুমি বুঝো না, তাহলে কম্পিউটার শিখছো কিতা এই সারা এত টাকা দিয়ে লাগে আর এই বাপ মার টাকা লেগে আনলা। এই কারণে আমি সবচেয়ে বেশি ছাত্ররা ফেরা দিই সফটওয়্যার মধ্যে এবং লিঙ্ক সহ সফটওয়্যার মুখস্থ করা দিই। আল্লাহর রহমতে আমার ছাত্র কোনো সমস্যা হয় না, সবচেয়ে ছাত্র প্রদর্শিত হয়। তার মানে আমরা কি বুঝলাম যে কোনো একটা কম্পিউটার আমরা যাইবো যার পরে প্রথমে আমি দেখবো যে এই কম্পিউটারটা সেটআপ ঠিক আছে নাকি, আমি যে ভার্সনে কাজ করছি মাইক্রোসফট সেই ভার্সনটা কম্পিউটার ইনস্টল করা আছে নাকি, এটা হচ্ছে প্রথম কাজ। আর আমার ভিডিওগুলো কিন্তু তাক বাদিউন বাড়াই, আমার কিন্তু কিছু সাথে না। আচ্ছা আমরা যে অব্র টাইপ করি কোন সফটওয়্যার বলো তো তুমি? অব্রতে আমরা টাইপ করি, অব্র কিসের জন্য আমরা টাইপ করি? গুড, বাংলা ইংরেজি একসাথে লাগে। এখন আমরা যদি ছোট নিয়ম যে আমরা যদি বিজয় বাউন্নদের টাইপটা করি তাহলে প্রবলেম কি হয়, আমি একটা গণিত প্রশ্ন করব, এই গণিত প্রশ্ন করার সময় আমাদের কি কাজটা হয়, সমস্যা হয়, কারণ বারবার ফন্ট চেঞ্জ করা লাগে, এটা যন্ত্র না। এখন যদি আমি অব্যবহার করি তাহলে অব্যবহার করার পরে অব্রতে আমরা যদি কাজটা করি তাহলে আমি একবার চাপ দেই অটোমেটিক্যালি বাংলায়, একবার চাপ দেই অটোমেটিক্যালি ইংরেজি ভার্স করে। এখন আমি গণিত প্রশ্ন করবো, তো গণিত প্রশ্ন কঠিন না? গণিত প্রশ্ন কিন্তু কঠিন, তাহলে গণিত প্রশ্ন করতে গেলে তোমার কিন্তু অব্যবহার করবো। অব্র সফটওয়্যার তৈরি করছে কার নাম বলো? অব্র সফটওয়্যারটা কে তৈরি করছে? আমরা সবাই আইসিটি পড়ছি। গুড, অব্র সফটওয়্যার তৈরি করছে আমাদের মেহেদী হাসান, এবং এই মেহেদী সফটওয়্যার তৈরি করতে গেলে তার কলেজ থেকে হচ্ছে বিতরিত হয়েছে। তার মানে কি অব্র সফটওয়্যার অল্প টপ লেভেলে আছে, এবং এই সফটওয়্যারটা ইচ্ছা করলে কোটি কোটি টাকা কামাতে পারে কিন্তু কামাতো না, দেশের জন্য দেয় সফটওয়্যারটা। তাহলে আমরা সবাই অব্র ব্যবহার করবো কিসের জন্য? এখন মনে করছে ছাত্র শুরু নিয়ম যে আমাদের কোনো সফটওয়্যার তাই আমরা কেন ব্যবহার করবো না, এটা ব্যবহার করবো, দুয়ারে ব্যবহার করবো। কিসের জন্য? কারণ সরকারি যে অফিসগুলো আমাদের আছে এগুলো আমাদের দুয়ারে ব্যবহার করে, এখানে আমরা সফটওয়্যার দুয়ারে ব্যবহার করবো। আমরা কোনো সফটওয়্যার মন্দ বলবো না, কোনো সফটওয়্যার খারাপ বলবো না, আমাদের কাজগুলো শিখতে হইব। তার মানে কি যে কোনো একটা অফিসে কাজ করতে গেলে 3টা সফটওয়্যার মাসবি লাগবে, একটা হলো বিজয় বাউন্ন সফটওয়্যার, একটা হচ্ছে অব্র সফটওয়্যার, একটা হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যার, যেটা বিল গেটস ওর পৃথিবীতে এই সফটওয়্যার দিয়ে বিশ্বের সারা দুনিয়াতে আমাদের নাম গেছে। তার মানে কি এই 3টা সফটওয়্যার লাগবে। বাকি কি বাকি কাজগুলো কি আমাদের লাগতেছে? বাকি কাজগুলো হইতেছে যে আমি তো ইন্টারনেট চালাই, ইন্টারনেট চালালে আমাদের সফটওয়্যার প্রয়োজন হইতেছে না? ইন্টারনেট চালালে কোন 4টা সফটওয়্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বলো? ইন্টারন্যাশনাল লাগে আমরা যে ইন্টারনেট চালাই, ইন্টারন্যাশনাল আমরা কোন সফটওয়্যার গুলো ব্যবহার করি? তার মধ্যে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি গুগল ক্রোম। গুগল ক্রোম যে সফটওয়্যারটা আছে এটা মোবাইলেও আছে, ডেস্কটপ ভার্সনও আছে, এটা সবচেয়ে ব্যবহার করি। এরপর আছে আমাদের অনেক ব্রাউজার আছে, তার মধ্যে এডিজি একটা ব্রাউজার আছে, এটা খুব পাওয়ারফুল মাইক্রোসফটের। তার মধ্যে আরেকটা ব্রাউজার আছে মুজিলা ফায়ারফক্স, এটা খুব পাওয়ারফুল। আরেকটা ব্রাউজার আছে নামটা মনে নেই, এটা খুব পাওয়ারফুল। এই আমরা 4টা ব্রাউজার ব্যবহার করবো। কিসের জন্য ব্যবহার করবো? কারণ রইলো কারণ অনেক ব্রাউজার আছে খুব পাওয়ারফুল, এই কারণে ইন্টারনেট চালাতে গেলে আমাদের ব্রাউজার ব্যবহার করতে হয়। আচ্ছা শীতে মানে সব আছে, সব লিস্ট দেওয়া আছে। তারপর আমাদের আমরা যে সফটওয়্যার গুলো নাম বললাম মাইক্রোসফট অফিস 2019 ভার্সন, তারপরে বিজয় বাউন্ন, তারপরে অব্র, তারপরে হচ্ছে আমাদের এই সফটওয়্যার গুলো আমরা কোথা থেকে ডাউনলোড করবো প্রশ্ন সেটা না? এই সফটওয়্যার গুলো প্রত্যেকটা সফটওয়্যারের একটা একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি এই লিস্টের মধ্যে দিয়েছি।
কারণ প্রশ্ন হলো যে স্যার এই সফটওয়্যার গুলো আমরা কোথা থেকে ডাউনলোড করবো, কিভাবে ইনস্টল করবো, আমরা সব প্র্যাকটিক্যালে দিয়ে দেবো। কি এখন থিওরিটিক্যালে বলতেছি, এই সফটওয়্যার লিস্টিক্যালে মোস্ট করে দিয়েছি। প্রশ্ন হয়েছে এই কারণে, কারণ হলো তুমি যদি একটা সফটওয়্যার নাম না জানো যে সফটওয়্যারটা কি, এবং এই নামটা যদি না জানো যে সফটওয়্যারটা কাজ করে কিভাবে, এই যদি না জানো এবং লিঙ্কটা কোথা থেকে ডাউনলোড করে নামাই লাগবো, নামানোর পরে কিভাবে ইনস্টল করবো, এই জিনিসটা তুমি না জানো তো তুমি কম্পিউটার স্যারের কথা না। খালি ছাত্র সারা টিয়াতে বুঝেছ। এরপরে দিন শেষে তুমি যে সময় যাইবা একটা প্রতিষ্ঠান থেকে বাইরিয়া পরে তোমার কথা সৃষ্টি হইব। কেলে কথা সৃষ্টি হবো, কারণ তুমি কম্পিউটার সার্ভ করতে পারো না, তুমি কম্পিউটার উইন্ডো দিতে পারো না, তুমি কম্পিউটার সফটওয়্যার কিভাবে ডাউনলোড করা লাগে, সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগে, প্রোগ্রাম কিভাবে কাজ করে, প্রিন্ট কিভাবে দেওয়া লাগে, তুমি কিছু পারো না। খালি সারা টিয়া দেখছো, এটা হলো না। এবং একটা সফটওয়্যার আমরা কোন লিঙ্ক থেকে নামাবো, আমরা যে সফটওয়্যার গুলো নামাবো এইটার লিঙ্ক কোন থেকে নামাবো, এই তুমি দাঁড়াও দাঁড়াও বলো তো, মাইক্রোসফট প্রতিষ্ঠা থেকে বিল গেটস মাইক্রোসফট যে সফটওয়্যার তৈরি করছে এটা মাদার সফটওয়্যার না এই কোন সফটওয়্যার এটা? হ্যাঁ হ্যাঁ কত করে না বসা এরপর আমাদের কাটা কি করতেছে যে অপ্র যে সফটওয়্যারটা এটা মিডিয়েশন তৈরি করছে। কিন্তু আমি কিন্তু সবার ধরম একটা একটা করে সবারই ধরম যে সফটওয়্যার গুলো কাজটা কি, সফটওয়্যার যে সময় ডাউনলোড করবো এই সফটওয়্যারটা হ্যাঁ জিপ আকারে, আমরা সবাই জিপ বুঝি, হোয়াট ইজ জিপ? এই যে জিপ যে আমরা করি এই জিপ সফটওয়্যারটা কোন সফটওয়্যার সাহায্য করি, এটা হচ্ছে উইন্ডোজ সফটওয়্যার সাহায্যে আমরা জিপটি করি। সব কিছু সফটওয়্যার, এই যে কম্পিউটার তুমি যারা প্রোগ্রাম শিখছো এখন শিখতে সফটওয়্যার, মনে মনে করছে রুবিক স্যার তোমার সফটওয়্যার মস্ত আছে কিছু করার নেই, কারণ সফটওয়্যার কম্পিউটার হৃৎপিণ্ড। আমরা যে জিপটা করছি জিপটা সফটওয়্যার সাহায্য করি। আমরা যে মনে করো এই যে ডাউনলোডটা করছি, এই ডাউনলোডটা করছি একটা ওয়েবসাইটের সাহায্যে। ওয়েবসাইটের নামটা সবাই জানি, আমরা নাম জানি না। আমরা ফেসবুকের সবাই ওয়েবসাইটের নাম জানি না, ফেসবুক, এই তুমি দাঁড়াও, ফেসবুকের পুরা সাইটের নাম বলো তো, লিঙ্কটার নাম বলো। ফেসবুক যে আমরা চালাই ফেসবুকের পুরা ওয়েবসাইটের লিঙ্কটার নামটা বলো। এখন একটু ভুল হয়েছে, কে লাগে আমি ভুলাই যে এই যে আমরা 80% লোক ফেসবুকের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে ওই তো না, আমি লোক স্যার বলে দিলাম ওনা আবার জিজ্ঞাসা করে গায়ে এই ফেসবুকের যে পুরো ওয়েবসাইট লিঙ্কটা বলে দেই, এটা হচ্ছে https://www.facebook.com। এখন .com জিনিসটা কিতা, এক্সটেনশন জিনিসটা কিতা, ডোমেন জিনিসটা কিতা, www জিনিসটা কিতা, এসটা কিসের জন্য ব্যবহার করলেও https এর পুরোটা কি, এটা সব শিখতে হবে, কারণ এটা এন থেকে 10 মার্ক আয়দা পরীক্ষা আমাদের বলে দেই। https এর পুরোটা কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখন এসটা কিসের জন্য হলো, এসটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট, অর্থাৎ এই সাইটের মধ্যে কেউ হ্যাক করতে না, অর্থাৎ এই সাইটটা অনেক সিকিউর আছে। এবং www পুরোটা কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এরপর আজকে আছে আমাদের ডোমেন। হোয়াট ইজ ডোমেন? ডোমেন জিনিসটা কিতা, ডোমেন হলো ফেসবুক, ফেসবুক একটা নাম না, এটা হচ্ছে ডোমেন। যেমন আমার নামে একটা আমাদের সিবিএম একাডেমি একটা কি আছে ওয়েবসাইট আছে, তো সিবিএম একাডেমি কি একটা নাম। এখন facebook.com এর পরে যে আছে .com জিনিসটা কিতা, এটা বিক্রি পরীক্ষা দেব। .com হচ্ছে একটা এক্সটেনশন, এক্সটেনশন জনপ্রিয় কয়েকটা এক্সটেনশন নাম কইতে পারো কেউ? জনপ্রিয় এক্সটেনশন কোনটা? একটা হচ্ছে .com, .net, .org, .xyz আরো আছে। তারপরে এখন বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় এক্সটেনশন আছে .ai, কারণ সবচেয়ে যত আমাদের কাজ করি সব এআই এর সাহায্যে যাচ্ছে। এবং তোমরা যারা এই সফটওয়্যার কার্ডটা বুঝালবা, এই সফটওয়্যার কার্ড যদি তোমাদের সহজ বুঝালাও তাহলে তোমরা ইনকাম সহজ করতে পারবা। কিসের জন্য করতে পারবা? কারণ এই সফটওয়্যারের সাহায্যে অ্যানিমেশন ভিডিও, তারপরে যে কোন যা জিনিস সব সফটওয়্যার সাহায্যে তৈরি করা হয়। এবং বর্তমানে সবাই শিখবা এআই, যদি এআই না শিখো তাহলে তুমি বহু বছর ঘুরে দেবো নিচে। এই এআই এর মধ্যে সবচেয়ে টুল কোনটা জনপ্রিয়? তার মধ্যে আছে আমাদের চ্যাট জিপিটি, তারপরে আছে জিমিনি, তারপরে আছে গুগল ফ্লো, তারপরে আছে তোমার ব্রাইটস একটা আছে খুবই পাওয়ারফুল, এইটা খুব পাওয়ারফুল। এটা তো আমি সব ভিডিও করি, আমার যত ভিডিও বাইরে আছে সব এই ভিডিও করা, এবং ফ্রিতে আমরা কাজ করতে পারি। আরেকটা আছে তোমার, তারপরে আরো অনেক সফটওয়্যার আছে, আমি এটা লিখে দেবো না, যে আমরা এই যে ভিডিওগুলো যে করি, যে এআই ভিডিওগুলো যে আমরা করি কিভাবে করি, অনেক আমরা ফ্রিতে অনেক কাজ করতে পারো যদি সফটওয়্যার সম্পর্কে জানা যায় তোমার, তোমার পিডে দেওয়ার দরকার নাই গিয়া, এবং যে সময় তোমার টাকা ইনকাম হয় তুমি পিডে দেও। আচ্ছা, আমরা যে কোন একটা কম্পিউটার চালানো করা, এই কম্পিউটারের মধ্যে প্রথমে দেখতে হবে আমাদের সফটওয়্যার গুলো কি কাজ আছে। এখন এই যে আমরা যে সফটওয়্যার গুলো ডাউনলোড করবো, এই সফটওয়্যার গুলো আমরা কোথায় ডাউনলোড করবো? ওয়েবসাইটে হিউজ পরিমাণ লিঙ্ক আছে, অমুক পণ্ডিত কেবো এই লিঙ্ক থেকে ডাউন করো, অমুক পণ্ডিত কেবো এই লিঙ্ক থেকে ডাউন করো না। একটা সাইটে সবচেয়ে বেশি ভালো, এই সাইটের নাম হচ্ছে fileshare.com, আমার সিস্টেমে দেওয়া আছে। এন থেকে আমি 100% মধ্যে 100% সব সফটওয়্যার ফ্রিতে ডাউনলোড করি। তো পেড সফটওয়্যার থাকলেও এটা ফ্রিতে পাওয়া যায়। যত করে পণ্ডিত করো, কারণ 18 বছর অভিজ্ঞতা বলতেছি, আমার সাথে টেনশন দুগায়া যে আপনি যে নামটা বলছেন এই সফটওয়্যার তো ভালো না, ওপেনলি আমি কথা বলবো, যেহেতু আমি এগুলা কাজ করি সবসময়। এরপরে কি আছে, আমরা যে প্রথমে মেনুতে ক্লিক করি, হোয়াট ইজ মেনু? মেনুতে ক্লিক করার পর আমাদের আছে না ফাইল, তারপর আছে তোমার সেভ, তারপর আছে সেভ এস। মনে মনে করছে স্যার আমরা তো সব মস্ত, সব প্রোগ্রাম সব মস্ত আমার,
আমরা যে কোনোভাবে চ্যালেঞ্জ দিব আমি প্রোগ্রাম মস্ত করে দেবো। এই যে ফিন কিভাবে করতে হইব, ফাইল কিভাবে সেভ করতে হইব, সব মস্ত আমার প্রোগ্রাম আমার বসে বুঝানো লাগতো না। তার মানে কি যে মিনু যদি আমরা ক্লিক করি, মিনুর ভার্সনটা কি, মিনুর ভার্সন হচ্ছে ওল্ড মডেলের ভার্সন। এটা কি প্রথমে ছিল মাইক্রোসফট 3 এর ভার্সন। এরপরে এইটারে কি কথা, তারা যেহেতু মানুষ অভ্যস্ত হয়ে গেছে, পরে আছে 7, 7 তবে কেউ শিয়া না, পরে আছে 13, তারপর আছে 10, এইভাবে যখন ভার্সন হইতেছে একটু আপডেট না, তখন যারা মনে করো 3 শিখছে এরা কি করেন, তারা কি করছে একটা সফটওয়্যার তৈরি করেছে যে এই সফটওয়্যার ইনস্টল করলে তুমি সুন্দর করে এই 3 যে শিখছো এটাও চালাতে পারবা। এই কারণে আমরা কোন কম্পিউটার যদি মিনু সফটওয়্যার ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু তোমার এই যে মিনুতে ক্লিক দেও যে আমরা কথা কই, এটা কিন্তু ফায়দা না। তার মানে বুঝতে হইব যে মিনু একটা সফটওয়্যার। এই সফটওয়্যার নামটা কি, এই সফটওয়্যার নাম রয়েছে ইউবিট মিনু সেটআপ ইউকে। এই সফটওয়্যারের লিংক যখন এটা সফটওয়্যার ডাউনলোড করবা, এটা সুন্দর করে সিটের মধ্যে লিংকটা দেওয়া আছে, এনে গেলে সুন্দর করে তুমি ডাউনলোড করতে পারবা। প্রত্যেকটা শীট মানে একটা কম্পিউটার সেটআপ করতে গেলে কি কি সফটওয়্যার গুলো লাগবে, প্রত্যেকটা সফটওয়্যার এই লিস্টে দেওয়া আছে, লিংক সহ, এবং এমন ভাবে দেওয়া আছে এই সফটওয়্যার তুমি কি ইফলেট করে ইনকাম করতে পারবা, এই লিংকটিও দেওয়া আছে। আশা করি কেউ বেকার থাকতো না। এরপরে আমাদের জনপ্রিয় কয়েকটা ফ্রন্টের নাম কেউ করতে পারবা? জনপ্রিয় ফ্রন্টের নাম, আমরা যে কম্পিউটার চালাই এই কম্পিউটার চালাই লাগে কি কি ফ্রন্ট গুলো লাগে স্যার, আই আমরা লেয়া শুরু করি। এখন একটা ফ্রন্ট থাকে না, তার মধ্যে জনপ্রিয় সবচেয়ে একটা ফ্রন্ট হইছে সুরুনি এমজি, এটা একটা ফ্রন্টের নাম। এই ফ্রন্টটা কার, মুস্তফা যে সফটওয়্যারের সাথে কাজ করে, এটা হচ্ছে যে বিজয় বাউন্ডার সাথে কাজ করে। এরপর আছে আমাদের কি নিকুশ, নিকুশ ব্যান কাল পুরুষ, ও নিকুশটাকে সে সাথে কাজ করে, সবচেয়ে বেশি কাজ করে তোমার অব্রোর সাথে। কারণ আমি যদি অব্র সফটওয়্যারে কাজ করতাম চাই, তার মধ্যে আমাদের লাগবো নিকুশ ফ্রন্টটা। নিকুশ ফ্রন্টটা খুবই সুন্দর একটা ফ্রন্ট, এবং এটাতে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, আর চাকরিতে বেশি আমরা বাংলাদেশে করবো। আচ্ছা, এরপর আছে আমাদের এখন ইংলিশ ফন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কোনগুলো ফন্ট আছে, অনেক ফন্ট আছে। তার মধ্যে আছে টাইম নিউ রোমান, এটা একটা পুরাতন ফন্ট, এটা সবাই বেশ ব্যবহার করে 100% 100%। আরেকটা ফন্ট আছে আমাদের লিটু ফন্ট, আরেকটা ফন্ট আছে নেক্সট দ্য ফন্ট, আরেকটা ফন্ট আছে নেক্সট দ্য বোল্ড, আরেকটা ফন্ট আছে রোবোটু, আরেকটা ফন্ট আছে গুড টাইম। গুড টাইম ফন্টটাতে আমি সবচেয়ে কাজ করি, এই ফন্টটা হচ্ছে লুক ডিজাইন করি, এটা ফন্টটাতে লুক ডিজাইন করলে এক্সেলেন্ট লুক হয়। এই কারণে আমাদের যারা কাজ করতাম চাই, এখন তোমার কিন্তু অ্যাডভান্স, এখন কিন্তু শিশু না, এখন কিন্তু 1 2 না, এখন কিন্তু তোমার একটু অ্যাডভান্স লেভেলের কথা বলবো, এই কথাগুলো বুঝতে হইব। তার মানে কি কম্পিউটার চালাতে গেলে আমাদের ফ্রন্টের প্রয়োজন হয়, কম্পিউটার চালাতে গেলে আমাদের সফটওয়্যার প্রয়োজন হয়, কম্পিউটার চালাতে গেলে আমাদের লিংকের প্রয়োজন হয়। এখন অনলাইন থেকে ইনকাম করতে আমাদের কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, যে কোন ওয়েবসাইটটা কিভাবে কাজ করে। এখন মার্কেট প্লেস বলতে কি বুঝো, একসময় আলোচনা করবো না। এরপর আমরা যে অনলাইন মিটিং এ কাজ করবো, এইটার জন্য কি কি সফটওয়্যার ব্যবহার করা হয়, আমার কি সবাই টাকা দেয়? আমি 2019 সালে সফটওয়্যার কাটিয়ে আমাদের কম্পিউটার শিখাইলাম, ওয়েব ডিজাইন শিখাইলাম, এই সময় 17-18 হাজার টাকা একসাথে লিয়েছেন গিয়ে। এখন তো তাহলে এখন কি দেওয়া লাগতেছে, এখন আমরা কিসের সাহায্যে, অনলাইনের সাহায্যে আমরা ঘরে বসে থেকে কাজ করতে পারি। কিসের, কোন সফটওয়্যার সাথে ব্যবহার করি আমরা সবাই? জুম সফটওয়্যারটা। হোয়াট ইজ জুম? জুম সফটওয়্যারটা সবই গুরুত্বপূর্ণ, কারণ এই জুম যে সময় তৈরি করছে এই সফটওয়্যার বেচে দোষাইছেন, নেয় না কেউ। পরে এই জুম সফটওয়্যার কিন্তু আজকে $1 বিলিয়ন মালিক। একটা সফটওয়্যার পরীক্ষা লেগে এত ডলার মালিক হতে পারে, কারণ একটা সফটওয়্যার কিন্তু খালি বাংলাদেশে আমাদের ব্যবহার করা হয় না, খালি আমাদের শান্তিগণে ব্যবহার করা হয় না, কেন্দ্র ব্যবহার করা হয় না। একটা সফটওয়্যার অল পৃথিবীতে ব্যবহার করে, অল পৃথিবী থেকে যদি মনে করো এক্সেন্ড করেও আসে এক টেউরে কি পরিমাণ আইতে পারে। এই কারণে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদের সাথে তুমি যাইতো না টাকা মায়া, এরা যে কিভাবে টাকা মায়া তুমি বুঝতে না। যারা সফটওয়্যার, যেমন ফেসবুক কি ছিল, ফেসবুক আমাদের মতো ডেভেলপার ছিল, পরে আস্তে আস্তে কোডিং করতে 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 আছে কিন্তু ফেসবুক বহু গেছে। এখন আমাদের বাংলাদেশ একটা বড় সমস্যা কি, তা কেউ ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করার প্ল্যান নাই, সবাই হচ্ছে আমেরিকা তৈরি করে দিব আর আমরা ব্যবহার করবো। তার মানে কি আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণ ট্যালেন্টের অভাব আছে, হিউজ পরিমাণ ট্যালেন্ট আছে, মানে একবার বড় বড় মাথা আছে, এরা ইচ্ছা করলে বহু কিছু করতে পারে। কিন্তু সমস্যাটা কি হয়েছে, আমাদের যে সার্ভার খরচ, আমাদের যে একটা ভালো একটা পিসি খরচ, এগুলো আমাদের দেয় না কেউ, এই কারণে কিন্তু আমরা পারি না। তার মধ্যে আছে জুম, আরেকটা সফটওয়্যার আমরা কিসের সাহায্যে কাজ করতে পারি, জুমের সাহায্যে, এটা হচ্ছে গুগল মিট। গুগল মিটের সাহায্য, এখন কে লাগে এই সফটওয়্যারগুলোর নাম বলতেছি। ধরো তুমি আমার মতো এক সময় অনলাইনে ক্লাস করাইবা, এখন তোমার স্টুডেন্টরা সবাইকে বলছো যে কালকে জুমে ক্লাস হবে, তোমার জুমে সবাই অ্যাটেন্ড থেকে। এখন জুম সফটওয়্যারটা কি ইনস্টল করা লাগবে, জুম সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করা লাগবে, এটা তুমি বুঝো না। একজনের নাম বলবো না, উনি কোর্স চালু করছিল, এরপর জুম, এরপর দিন আবার শিখকে এরপর ক্লাস করাই লাগছে। কিসের জন্য? কারণ লাইভে আইসা, লাইভে আসার পরে এখন প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু শিকার ব্যবসা আছে। এখন লাইভে আসার আমিও জয়েন দিচ্ছি, আমি টাকা দিচ্ছি, আমি জয়েন দিচ্ছি, জয়েন দেওয়ার পরে ক্লাসে করছি, ক্লাস করার পরে এখন তো জুম সফটওয়্যারে সেটআপ করতে পারতেছে না, মানে জুম সফটওয়্যারে যে কত করবো, কতবার করে কোন মিট করা লাগবো এটা বুঝতে না। এরপরে কইছে যে ঠিক আছে আজকে ক্লাস এখানে সমাপ্ত, কালকে আমি আবার ক্লাস করবো, জুমটা একটু শিখে লই। লজ্জা বেশি করার কারণে, কারণ অনলাইন এটা সফটওয়্যারের কাজ, এই সফটওয়্যার তুমি লজ্জা বেলা কাজ করা নাই। আমি যদি সফটওয়্যার প্রোগ্রাম বুঝাই, যে প্রোগ্রামটা ফিনিশিং দেওয়া যাবো এটা বুঝান যাবো, এর আগে আমি ফোন করে কোনো লাভ নাই গিয়া। এই কারণে সবচেয়ে বেশি সফটওয়্যার, তুমি যদি সফটওয়্যার চালাও তাহলে তোমার মানুষের যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করা, আমার স্টুডেন্ট চাকরি করা, এটাকে ছাড়ে না কোম্পানি, কেলে ছাড়ে না, কারণ সে দক্ষই তৈব। আর দক্ষ যদি না হও, তুমি যত সার্টিফিকেট কামাও, কাম হইতো না, সার্টিফিকেট কামাও মাস্টার্স করে দাও, এরপর কাম হইতো না।
কেলে আমাদের দক্ষ থাকতে হবে, প্র্যাকটিক্যাল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং থিওরিটা বোঝার পরে প্র্যাকটিক্যাল, কারণ সব কাজ তোমার প্র্যাকটিক্যাল করতে হবে। এখন একটা কম্পিউটার অফিসে কাজ করতেছো, অফিসে কাজ করার পরে এই কম্পিউটার উইন্ডোজ গেছে, তখন তুমি উইন্ডো দিতে পারতেছো না, তাহলে কি হইব? ছাত্ররা এই উইন্ডোটা 80% 30% থেকে উইন্ডোজ বোঝে না ছাত্ররা, খালি কয়টা এফের গুতিগত শেষ করে আছে, গুতি নাই, গুতি কোনো কিছু না। প্রোগ্রাম বুঝতে হবে, প্রোগ্রামটা যদি ভালো করে বুঝো তাহলে তোমার কোম্পানি লাগবে না, রাখতো না। তুমি কোম্পানি যে সলভ করতে পারো, তুমি কোম্পানির যে কোনো কাজ সলভ করে দিতে পারো, তাহলে কোম্পানি তোমার ছাড়তো না, কারণ তোমার কোম্পানি কিছু দিতে হবে। তুমি একটা কোম্পানির মনে করো একটা সফটওয়্যার তৈরি করছো, একটা কোম্পানির ওয়েবসাইটে তুমি পুরো কোম্পানির স্পেন্ডিং করো, তোমার ছাড়তো না কোম্পানি, কিসের জন্য? তোমার দরকার। এই কারণে তুমি যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করো, ধরো একটা প্রতিষ্ঠানে চাকরি করছো মেয়েরা, এখন এই প্রতিষ্ঠানের মধ্যে তুমি মনে করো সার্ভিসিং করো, এই প্রতিষ্ঠানের মধ্যে মনে করো তুমি সফটওয়্যার সব কাজ করতে পারো, তুমি এই প্রতিষ্ঠান গুছিয়ে রাখতে পারো, তোমার কি ছাড়বো কোম্পানি? এই কারণে সফটওয়্যার খুব গুরুত্বপূর্ণ। আমরা হার্ডওয়্যার শিখছি, হার্ডওয়্যার 80% শিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু সফটওয়্যার 100% মধ্যে 100% কাজ শিখতে হবে, কোন সফটওয়্যারে কিভাবে কাজ করে, সফটওয়্যার ফাংশন নাকি, সফটওয়্যার কি। এই কারণে 1000 লিস্ট আছে সফটওয়্যারের, এই 1000 লিস্ট পুরোটাই মস্ত করতে হবে, কিছু করার নেই, এর সময় যাকে 1000 কেন লাগে বলতেছি, তুমি যে সময় একটু বড় কাজ করবা এর সময় একটু কষ্ট করবা বেশি, পরে যে সময় একটু মিডিলে যাইবা তোমার কাছে সুযোগ লাগবে, একসাথে কাজটা করে পারবা। আর প্রথমে যদি শুরুতে যদি অল্প কাজ করো, তাহলে তুমি যে সময় একটু হেরা পড়বা তোমাদের তোমার কাজ করতে না। এখন মনে করো 1000 সফটওয়্যার লিস্ট তোমার কাছে জানা আছে, এখন তুমি জানো যে কোন সফটওয়্যার কি কাজ করে, যে কাজটা করতে লাগবে তোমার 5 ঘন্টা, এই কাজটা করতে লাগবে তোমার 2 সেকেন্ড। যেমন আমি আমার ডুয়েল মোডের কাজ করি না, এর সাথে কিন্তু আমি ভিডিও করে লাই, তার মানে কি একদিনে কি হয়েছে? একদিন হয়েছে না, সব লিস্ট কিন্তু রেখে দিয়েছি, তার মানে এটার মধ্যে সব দেওয়া আছে লিস্টের মধ্যে। এই কারণে তোমাদের এই যে প্রথম যে পার্টটা আছে, এই প্রথম পার্টের মধ্যে অল্প 4-5টা সফটওয়্যার মস্ত করে যাবা, লিঙ্ক সহ। কিভাবে মস্ত করবা? যা মাইক্রোসফট ভার্সনটা কত, মাইক্রোসফট সফটওয়্যারটা কি কাজ করে, আর সবাই বর্তমানে কিন্তু চ্যাট জিপিটি আছে, হ্যাঁ চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি খালি ব্যবহার করা লাগে তৈরি হয়েছে না, চ্যাট জিপিটি ব্যবহার করে হিউজ ইনকামের ব্যবস্থা আছে বর্তমানে। এবং সবাই আমরা বেশিরভাগ আমি এআই টুল দিব মিনিমাম 100, এই টুলগুলা সবাই বুঝতে দেবো, এবং আমি এই টুলগুলো শিখে দেবো সবাইকে, যে এই টুলগুলো ব্যবহার করার পরে কিভাবে ইনকাম করা যায়, এই টুলগুলো ব্যবহার করে কিভাবে কাজ করা যায়। যেমন ফেসবুক নিজে তো এআই নিয়ে আইসা, আমরা ফেসবুকে এআই নামটা কি বলো তো তুমি? ফেসবুকে এআই নিয়ে আইসা নামটা কি? মেটাই, গুড। এবং আর গুগলে যে এআই আনছে, গুগলে কয়টা এআই আনছে বলো তো, একজন নাম বলো তো, গুগলে কয়টা এআই আনছে? গুগলে প্রথম ফার্স্ট এআই আনছে হলো ব্লাড এআই, পরে এটা বাদ দিছে, বাদ দিয়ে তারপর নাম দিছে তারা জেমিনি। জেমিনি খুব ফাস্ট কাজ করে, জেমিনির মধ্যে এখন অনেক ভিডিও করতে যায়, তুমি মনে করো তো ফ্রিতে পারত না, কারণ পেড ভার্সন নিয়ে আইসা। এর মধ্যে আমরা কি করি, প্রো ব্যবহার করি, প্রোতে 120 ক্রেডিট দেয়, এই ক্রেডিট দিয়ে আমরা 3টা ভিডিও করতে পারি। এখন মনে করো তুমি তোমার কাছে 10টা জিমেল আছে, তা 12 ভিডিও করতে প্রতিদিন ফ্রিতে করে তবে কাজ, খালি একটু বুদ্ধি করে নেবা, বুদ্ধি না করে তো সমস্যা। এই কারণে সবাই আমরা জিমেল পারি না, জিমেল অ্যাকাউন্টটা কিভাবে করতে হইব, জিমেলে কিভাবে সেট আপ করতে পারি না। জিমেলের ভিতরে কিন্তু হিউজ পরিমাণ অপশন আছে, এটা আমি শিখেছি না এক সময়, শিখেছি। এই জিমেলের ভিতরে আরেকটা জিনিস নিয়ে আছে তারা, বাইটস, BIDS, বাইটস, এটাতে আনলিমিটেড ভিডিও করা যায় এবং সুন্দরভাবে ভিডিও করা, এবং একটা গল্প আকারে ফুলভাবে ভিডিও করা যায়। এরপরে আরো টুলস আছে, আমি টুলসগুলো নাম দেয় দেবো না, যে ভিডিও কিভাবে করতে হয়। তারপরে আমরা শিখবো এই যে সফটওয়্যার গুলো শিখছি না, এখন যে আমরা কম্পিউটার চালাই, কম্পিউটার চালানোর মধ্যে আমাদের কোন সফটওয়্যার গুলো ব্যবহার করা লাগছে, যে আমরা যে একটা ছবি দেখবো, আমি যে একটা মুভি দেখবো, এই মুভি দেখে কোন সফটওয়্যার করা, এই সফটওয়্যার করা লাগছে আমাদের ক্যাম্পিয়ার সফটওয়্যার, ফ্লুটওয়্যার সফটওয়্যার, তারপরে বিএলসি সফটওয়্যার, আরো সফটওয়্যার আছে। এইগুলো সফটওয়্যার লিস্টে তোমার থাকতে হবে, তোমার এরকম একটা লিস্ট থাকতে হবে, যে আমি তো একটা কম্পিউটার চালাম, এই কম্পিউটার চালাতে গেলে আমার কোন কোন ধরনের সফটওয়্যার বিষয় ব্যবহার করা হয়েছে। এবং ধরো তোমার ফুলভাবে তুমি কম্পিউটার 6 মাস কোর্স করেছো, এখন তুমি কি গর্ব হয়ে থাকলে কাজ করবো, একটা চাকরি আবেদন করতে হবে, এখন তুমি চিন্তা করো ঠিক আছে মেয়েরা যারা আসা তারা চাকরি একটু সমস্যা, এখন তুমি যদি চিন্তা করো আমি গর্ব হয়ে কাজ করতে হবে, একটা কম্পিউটার দিতে ইন্টারনেট কানেকশন থাকে, তো তোমার যেহেতু সফটওয়্যার সম্পর্কে ধারণা আছে, কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা আছে, তুমি ইনকাম করতে পারবা। আমি যেগুলো প্রোগ্রাম বুঝাইছি এই প্রোগ্রামগুলো যদি প্রেজেন্টেশন করতে পারো সুন্দর করে যদি ইউটিউব চ্যানেলে দিও, ফেসবুকে দিও, হিউজ পরিমাণ ইনকাম হইব, কারণ টেকনিক্যালের মধ্যে আজ আমার ইনকাম হইব, ভিউ কম হোক কোনো সমস্যা নেই, কারণ তোমার টেকনিক্যাল ভিডিও গুলো দেয় আমেরিকা, তোমার টেকনিক্যাল ভিডিও দেয় কানাডা, আর বাংলাদেশে মনে করো 1 মিলিয়ন, আর আমেরিকা 2টা ভিউ, অমান্টিয়া অন 800 কায় বলো কমান দ্বারা, কারণ আমি তো প্র্যাকটিক্যালি করি, আর ওটা ফেস চালাইতেছি। এরপর আমাদের আছে এন্টিভাইরাস সফটওয়্যার। এন্টিভাইরাস সফটওয়্যার কাটা কিতা, যে আমরা যে কম্পিউটার চালাই এই কম্পিউটারের মধ্যে এন্টিভাইরাস সফটওয়্যার লাগে, নাহলে আমাদের যে ফাইলগুলো আছে নষ্ট করতে। এখন যারা উইন্ডোজ 11 চালাবা এদের এন্টিভাইরাস সফটওয়্যার প্রয়োজন নাই, কিসের জন্য নাই, উইন্ডোজ 11 এর মধ্যে ওরা ডিফল্ট ভাবে যে এন্টিভাইরাসটা আছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই ভালো কাজ করে। এই কারণে আমাদের এন্টিভাইরাসের সময় এত টাকা দরকার নাকি। এন্টিভাইরাস সফটওয়্যার আমরা কখন ব্যবহার করতাম, আমরা ব্যবহার করতাম যে উইন্ডোজ 20টা ছিল,
যে সময় উইন্ডোজ এক্সপি ছিল, যে সময় উইন্ডোজ 7 ছিল, যে সময় উইন্ডোজ 8 ছিল, যে সময় উইন্ডোজ 10 ছিল। 10 এর মধ্যে লাগে না? তবে এইটাই যেহেতু বর্তমানে 11 আছে, 11 সবাই আমরা ব্যবহার করবো উইন্ডোজ 11। আমরা আর যে বাকি যে আছে অপারেটিং সিস্টেম আছে এগুলো মৃত্যু করে দিয়েছি আমরা। কেন লাগে না? কারণ তুমি যদি উইন্ডোজ 11 না চালাও, তুমি চাকরি করবে ঢাকাতে মাল্টিনেশনাল কোম্পানিতে, কিন্তু গ্রামে চাকরি করতে না। তার মানে ওরা সবাই উইন্ডোজ 11 চালায় এবং প্রো চালায়। তার মানে আমরা বুঝতে হইব যে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আমরা কম্পিউটার শিখবো, তখন আমাদের দেখতে হইব স্যার জিজ্ঞাসা করতে হইব যে স্যার আমরা কোন ধরনের প্রোগ্রামগুলো শিখাইবেন। তখন তারা যদি আমার ভিডিওটা দেয় তাহলে উপকার হইব, তখন তারা বুঝতে হবে কি কি প্রোগ্রামগুলো শিখাইব। এখন তার সাথে চিন্তা করবো যে আমরা যে এগুলো প্রোগ্রাম শিখাইবো, আমার তো সফটওয়্যার দক্ষ থাকতে হইব। কারণ একটা সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয়, একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়, সফটওয়্যার কিভাবে সেটআপ করতে হয়, এই সফটওয়্যার যদি কাজ না করে একটু বাইপাস করে কিভাবে অন্যভাবে কাজ করে নিয়ে যা, এইগুলো শিখতে হবে। তারপরে যে আমি কম্পিউটার শিখলাম, শিখার পরে এই কম্পিউটারটা হঠাৎ করে 6 মাস পরে নষ্ট হয়ে যেতে পারে, 6 মাস পরে কোনো একটা ডিভাইসের সমস্যা হতে পারে, 6 মাস পরে কোনো একটা কম্পিউটারের হার্ডওয়্যার প্রবলেম হতে পারে, এটা আমি কেউ ধরবাম। এইগুলো একটু বুঝতে হইব। তখন সে যে কোনো প্রতিষ্ঠানে দেখুন চাকরি করতে পারবো। আমি এমন আছে, নাম বলবো না কারো, মাস্টার্স কমপ্লিট, বড় বড় গ্রাজুয়েশন, বিসিআর, হেরা ওই অবস্থা। কম্পিউটার পরে ব্যাংকের ম্যানেজার তো সবাই কি অবস্থা, সফটওয়্যার সম্পর্কে ধারণা কম। এই আমরা মতো যারা নিম্ন শ্রেণী কাজ করি আমরা মতো লুকা টানে হরে। তার মানে কি যে এই দেশের মধ্যে দক্ষতা যারা আছে তার কোনো দাম নাই। আর চাকরি ভাই, চাকরি সব অন্যভাবে হয়। অন ঘটনা রয়েছে, সবাই দক্ষ, সমস্যা নাই, দেশটা আমাদের আমরা চালাই নিতে হইব, কিচ্ছু করার নাই গিয়া। এখন মনে করো তুমি কম্পিউটার, তুমি গণিত পারো, গণিতে তুমি 18 বছর অভিজ্ঞতা, 19 বছর অভিজ্ঞতা। আয়া যদি কয় যে গণিতে সারা বাগাই আলবাম, সম্ভব না। আয়া যদি কয় রুবিক সারা 18 বছর অভিজ্ঞতা, আয়া যদি কোনো একটা সময় কয় যে রুবিক সারা বাগাই আলবাম 18 বছর জন্য করে ভরা ভালো হবে যারা আমাদের। আমার এক স্যারে বলছিল, নাম ছিল সানোয়া স্যার, আয়া যদি কয় যে সানোয়া সারা বাগাই আলবাম গণিতে মধ্যে এই 15 বছর অভিজ্ঞতা করে এলো। তখন মনে করো একটা লোক 24 ঘন্টা কম্পিউটার তাই তুমি তার সাথে তুমি ফাইল বাজায়া যত বড় লোক তাই 24 ঘন্টা একটা লোক যদি কম্পিউটার সার্ভিসিং নিয়ে কাজ করে, 24 ঘন্টা একটা লোক যদি কম্পিউটারের সফটওয়্যারে কাজ করে, এর সাথে পারা কঠিন। যত বড় ফোন দিতে চ্যালেঞ্জ আমি পাতো না। কেন পাতো না? কারণ এই যে 1000 সফটওয়্যার লিস্ট আমার পুরাটাই মস্ত, এবং কোন সফটওয়্যারে কিভাবে কাজ করে, ওয়েবসাইটে কিভাবে কাজ করে, ওয়েবসাইটের লিঙ্ক সহ মস্ত। কারণ আগে কি বাগাল তারবো, আগে পোর্ট করে বাগাল, এটা সম্ভব না। কারণ একটা সাধারণ ব্যাপার আছে, তোমরা যারা কম্পিউটার শিখবা সবাই একটা সাধনা করবা যে আমি যে কম্পিউটার শিখেছি এই কম্পিউটারের যেন আমি ধরে রাখতে পারি, এবং কম্পিউটার যেন আমি একটা চাকরি করতে পারি, কম্পিউটার যেন আমি একটা রোজগারের ব্যবস্থা করতে পারি। কেন লাগে? কারণ অনলাইনে হিউজ পরিমাণ অপশন আছে, তোমাদের ইনকামের ব্যবস্থা আছে হিউজ পরিমাণ। যারা ট্যালেন্ট, এরা ট্যালেন্টই আছে, এরা ইনকাম করতে আছে, চাকরির পাশাপাশি ইনকাম করতে আছে। কেন? চাকরি তুমি করো, চাকরি করার পাশাপাশি তুমি এর সাহায্যে কি 3 ডিগ্রি করতে না প্রতিদিন? তুমি এর সাহায্যে কি একটু ব্লগ লিখতে না? ব্লগ করে ইনকাম করো, আমি ব্লগ থেকে ইনকাম আনছি। কোন আছে তোমার হিউজ পরিমাণ ইনকামের অপশন আছে, তুমি খালি একটু বুদ্ধি কাটাবে, একটু মেধা কাটাবা, আর হাত গুটা একে বসে দেখো না। যে কোনো কাজ করবা, বাড়িতে কাজ করবা, গুরুর ঘাস কাটবা, কোনো সমস্যা নাই, আমি নিজে গুরুর ঘাস কাটি, কোনো সমস্যা নাই, লজ্জা নাই। কারণ নিজের কাজ নিজে করবা, কোনো লজ্জা নাই গিয়া না, কাজ থাকলে জিজ্ঞেস করতো না, কাজ রয়েছে, ঠিক আছে? সব কাজ করবা। এই যে রাত ভরা কাজ করি, রাতে 3টার সময় আমার ভিডিও পাও, 3টার সময় ভিডিও কিন্তু আমি রেকর্ড করি, যেটা আমার মতামত আসে। তার মানে কি যে তুমি কাজ করো সঠিকভাবে, আশা করি ভালো কিছু করতে পারবা। আর এই যে লিস্টে দিচ্ছি না, এই শীট, সাবধান, আমার স্টুডেন্ট ছাড়া কোন জায়গার জন্য লিস্ট পাবলিশ না হয়, সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ এই শীত তৈরি করতে আমার সারা রাত গেছে, ঘুম হারাম হয়ে গেছে। আর বাকি শীতগুলো অনেকে নিচ্ছে, নাম বসাইছে, ওদেরকে বসা কোনো সমস্যা নেই। যাই হোক, আজকের মধ্যে এখানে ক্লাস করছি। আর কত মাঝে আমার কিছু একটু বুলটুল থাকতে বলে সবাই কমাতে সেটা লিখে দিবেন, কারণ ভিডিও তো ফেসবুকে যায়। এবং তোমরা যারা কম্পিউটার শিখবা সবাই এই সফটওয়্যার গুলো পারদর্শী হয়ে যাবা, এবং আশা করি আল্লাহর রহমতে তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট প্লাস পাইবা, এবং প্রত্যেকটা স্টুডেন্ট কম্পিউটার পারদর্শী থাকবা। আর যেভাবে আমরা শিখাইতেছি, আর আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকবো 3 জিনিসের মধ্যে। একটা হলো যে আমি যে কম্পিউটার চালাতে আছি, এই কম্পিউটার মধ্যে কি কি সফটওয়্যার ব্যবহার করতে আছে। 2, আমি যে কম্পিউটার চালাতে আছি, এই কম্পিউটার মধ্যে কি কি সফটওয়্যার গুলোর পরে কি কি কোনগুলো প্রোগ্রাম শেয়ার গেছে আমার চাকরির ক্ষেত্রে। এর পরে আমি টুকটাক যেন আমি একটু সার্ভিসিং বুঝি, যে আমার ডিভাইস গুলো কিনে নষ্ট হয়েছে, কি বুঝতে হয়েছে, কিভাবে সেটআপটা করা লাগে। এই জিনিসগুলো যদি বুঝাও তো তুমি যে কোন চাকরির মধ্যে তুমি অনার্স চাকরি করতে পারবা। আর কোন এই 3টে জিনিস আমাদের কোন জায়গায় আমাদের একটা গ্যাপ থাকে, তো তোমার প্রবলেম হইব। এখন তুমি মনে করো ব্যাংকে চাকরি করো, এখন এইটা পারো না যে সফটওয়্যার কেউ ইনস্টল করা লাগে, মনে করো আর এটা তো আমাদের কাজ না, সব আইটি ডিপার্টমেন্টের কাজ। কিন্তু তুমি যে একটা মিডিয়াম সাইজের প্রতিষ্ঠানে কাজ করবা, তো নিয়ে লাগবে না তোমার, এরা কি আইটি সেক্টর আনবো, তুমি কম্পিউটার পারো, তোমার এই কি করবো চাপ দিব যে তুমি কি করো। এখন তুমি যদি মনে করো যে কম্পিউটার সার্ভার না করতে পারো, কম্পিউটার সফটওয়্যার না বুঝো, হার্ডওয়্যার না বুঝো, তাহলে তোমার ফেরা মানুষের কাছে যাইবা, আর তোমার বয় লাগবে 3 ঘন্টা, আর বিপদ। এই কারণে আমি যেহেতু শিখাইতেছি, আর আমি যেহেতু আমি কালে এগুলো শিখাইতেছি, কারণ আমার প্রত্যেকটা কম্পিউটার মধ্যে আমি নিজে বানছি, নিজে বান্ধা 15-16টা কম্পিউটার সব নিজে সেটআপ করি, সার্ভিসিং নিজেই করি, নিজে সফটওয়্যার সেটআপ করি, নিজে প্রোগ্রাম সবকিছু আমি করি। এখানে আমি ছাত্র সহজে বোঝা তারি। আর যেহেতু 18-19 বছর যেহেতু এইগুলো কাজে করি, তাহলে এগুলো আমাদের অভিজ্ঞতাটা বেশি, আর আমার অন্য কাজ হইতো না। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।